আচ্ছা, ধান কাটার পর খড়গুলো আমরা কি করি? গরুকে খাওয়াই, চুলা জ্বালাই, কখনো বা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলি, তাই না? বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়ির পাশে আপনি খড় দেখতে পাবেন। কিন্তু ভাবেন তো, এই খড় দিয়েই তৈরি হতে পারে কোটি টাকার পণ্য। বিশ্বাস করেন, চীনারা সেই একই খড় ব্যবহার করে এমন এক কাগজ তৈরি করে যার এক একটা পাতার দাম 40,000 টাকারও বেশি। আর সেই কাগজের নাম সোয়ান পেপার। আজ আপনি জানতে চলেছেন কিভাবে ধানের খড় থেকে জন্ম নেয় পৃথিবীর সব থেকে দামি কাগজ। চীনের আনহুই প্রদেশের উশি টাউনে দাঁড়িয়ে আছে একটা কারখানা, চায়না সোয়ান পেপার কোম্পানি লিমিটেড। 1954 সালে প্রতিষ্ঠিত এই কারখানায় আজও এক অভিনব পদ্ধতিতে তৈরি করা হয় বিশ্বের মোটা পেপারের 80%। হ্যাঁ, একা এই একটা কোম্পানি। এই কাগজ এত মূল্যবান, 2009 সালে ইউনেস্কো ঘোষণা করে মানবজাতির অমূল্য ঐতিহ্য হিসেবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে সেই জাদুকরী কাগজটি তৈরি করা হয়। শুরুর উপাদান ধানের খড়। বাংলাদেশের ক্ষেতের সেই চেনা খড়টাই এখানে সোনার সমান দামি, কারণ এর কুশ লম্বা, নরম আর মজবুত, যা কাগজ বানানোর জন্য একদম পারফেক্ট। শ্রমিকরা প্রথমে খড়গুলোকে বেঁধে রাখে আর ডুবিয়ে দেয় অ্যালকোহলি পানিতে, যাতে কুশগুলো আরও নরম হয়। এই কাজ শুরু হয় ভোর 3টায়, যখন আমাদের এখানে মুরুগো ডাকে না। তারপর আসে বিশাল হাঁড়ি, যেখানে একসাথে ফোটানো হয় প্রায় 5,000 কেজি খড়। 6 থেকে 8 ঘন্টা ধরে সেদ্ধ করা হয় এই খড়গুলোকে। ভাবতে পারেন কতটা ধৈর্যের কাজ। এরপর গরম খেরগুলো বাঁশের ঝুড়িতে ভরে নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপরে। প্রতিটি বোঝাই থাকে প্রায় 50 কেজি ওজনের খড়। একজন শ্রমিককে কয়েক ডজন বার ওঠানামা করতে হয় এই পাহাড়ের চূড়ায়। তাদের প্রতিটা পদক্ষেপে থাকে নিষ্ঠা, ভালোবাসা আর একরাশ গর্ব। সেই খড়গুলো পাহাড়ে শুকিয়ে রাখা হয় একদিন 2 দিন নয়, বরং পুরো একটি বছর। হ্যাঁ, 1 বছর ধরে সূর্যের আলো, বৃষ্টি আর সময় মিলে ধুয়ে দেয় পুরো খড়টাকে। শেষে টিকে যায় শুধু অমূল্য সম্পদটুকু। এরপর সেই শুকনো খেরগুলোকে ভাঙানো হয় গাছের ছালের পাম্পের সঙ্গে। নির্দিষ্ট অনুপাতে তৈরি হয় বিশাল মিশ্রণ। তারপর ছেঁকে নেওয়া হয় যেন সামান্যতম দাগও না থাকে এর ভিতরে। এখন পাল্পগুলো ঢেলে দেওয়া হয় পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানিতে। এই পানিতে মিশানো হয় এক বনকীয়র লতার রস, এক প্রাকৃতিক আঠা, যা কাগজের প্রাণ। সব প্রস্তুতি শেষ হলে শুরু হয় সবথেকে রোমাঞ্চকর মুহূর্ত, কাগজ তৈরি। শ্রমিকরা বাঁশের লাঠি দিয়ে জল নেড়ে পাম্পগুলোকে ছড়িয়ে দেয় সমানভাবে। একটুখানি ভুল মানেই সবকিছুই শেষ, কারণ একটা পাতার দাম হয় প্রায় $4,000। আর ক্রিসিজের অ্যাকশনে একবার বিক্রি হয়েছিল প্রায় $60,000-এরও বেশি। এরপর কাগজগুলো পেসে ঢুকে ভারী স্টিলের বিমগুলো চাপা দেয়, যাতে পাম্পগুলো শক্তভাবে আটকে যায় একে অপরের সঙ্গে। তারপর ধীরে ধীরে আলাদা করা হয় প্রতিটি পাতাকে। একটি মাত্র ভুল স্পর্শই ছিঁড়ে যেতে পারে পুরো পাতাটাই। শেষে বাকি থাকে শুকানো, এক বিশাল লোহার দেওয়াল, যা আসলে 70 ডিগ্রি সেলসিয়াস গরম করা হয় রেডিয়েটরে। সেখানে একে একে শুকিয়ে ফেলা হয় সমস্ত কাগজগুলিকে। তারপর হয় চূড়ান্ত পরীক্ষা। একটি মাত্র ছোট্ট দাগ, উল্টো বাজ বা ছিদ্র, সেই কাগজটাই বাতিল। এত পরিশ্রমের পরও মাত্র 30% কাগজই পারফেক্ট বলে গণ্য করা হয়। শেষে প্রতিটি প্যাকেটে থাকে 100টি সিট। এক এক করে গোনা হয়, সিল মারা হয়, প্যাক করা হয় খুব যত্ন সহকারে। কারণ এই কাগজ শুধু কাগজ নয়, এটা ঐতিহ্য, সময় আর মানুষের গাম মিলে তৈরি হয় এক আশ্চর্য সৃষ্টি। তাহলে আপনি কি ভাবছেন যে খড় আমরা চুলায় পোড়াই বা ফেলে দেই, চীনারা সেটাকে বানিয়ে ফেলে কোটি টাকার ঐতিহ্য? ভাবুন তো, আমাদের দেশেও কি এমন কিছু করা সম্ভব? আপনার কি মতামত কমেন্টে জানান, কারণ আজকের গল্পটা কিন্তু একেবারে চোখ খুলে দেওয়ার মতো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার নিজের গ্রামেরই কোনো জিনিস নিয়ে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।